সকলকে নমস্কার। আমার নাম রাজীব দত্ত। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট অর্থাৎ MS এক্সেল 2007 অর্থাৎ তোমাদের 4th চ্যাপ্টারের আজকে আমাদের ডে 11। আজকে আমাদের মূল যে বিষয় তা হলো ওয়ার্কশিটে নতুন রো যুক্ত করার পদ্ধতি অর্থাৎ ইনসার্টিং রোজ ইন এ ওয়ার্কশিট। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। সকলকে ওয়েলকাম। তো আজকে আমাদের টপিক ইনসার্টিং রোজ ইন এ ওয়ার্কশিট অর্থাৎ ওয়ার্কশিটে নতুন রো যুক্ত করার পদ্ধতি, মানে কিভাবে নতুন রো বা রোজ ইনসার্ট করা যায় তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবার চেষ্টা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে রোজ কিভাবে ইনসার্ট করতে হয় এবং এর ইনসার্ট করার কতগুলো নিয়ম আছে। তো কোনো ওয়ার্কশিটে রো ইনসার্ট করার 3টে পদ্ধতি রয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ একটা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। তো প্রথমে আমরা প্রথম পদ্ধতি জানবো যে ফার্স্টে কি করতে হবে। ফার্স্ট নিয়ম হলো এক্সেলের ওয়ার্কশিটের যে রোয়ের আগে নতুন রোটি যুক্ত করতে হবে সেই রোয়ের হেডারে ক্লিক করে রোটি নির্বাচন করতে হবে। সাপোজ ধরে নাও এখানে আমরা একটি টেবিল বানিয়েছি, এই টেবিলের 5 নাম্বার যে রো রয়েছে এখানে একটা হেডিং আছে। এবার ধরে নাও 5-এর ঠিক পরে আমি একটা রো ইনসার্ট করতে চাই, অর্থাৎ 5-এর পরে এবং 6-এর আগে একটা রো আমরা ইনসার্ট করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে, 6 নাম্বার রোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, এরপর হোম রিবনের অন্তর্গত সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে ক্লিক করলে যে তালিকা আসে তার ইনসার্ট শিট রোজ অপশানে ক্লিক করলে নতুন রো যুক্ত হবে। কীরকম, যেমন ধরো আমি 5 এবং 6-এর মাঝখানে একটা রোকে ইনসার্ট করতে চাই, তার জন্য আমি 6 নাম্বার রোকে সিলেক্ট করলাম। হলো, এবার আমরা হোম রিবনে যাব। হোম রিবন অলরেডি ডিফল্ট রিবন আমরা জানি, এই হচ্ছে হোম রিবন। এবার এই হোম রিবনের অন্তর্গত আমাদেরকে সেলস কমান্ড গ্রুপ, এই হলো সেলস কমান্ড গ্রুপ। এবার এই সেলস কমান্ড গ্রুপের আন্ডারে রয়েছে ইনসার্ট বাটন। এবার এই ইনসার্ট বাটনের নিচ পোর্শনে আমরা ক্লিক করবার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড যে অপশানটা ইনসার্ট শিট রোজ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই ইনসার্ট শিট রোজ বাটনে বা অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে 5 এবং 6-এর মাঝখানে আরও একটি রো এখানে দেখতে পাচ্ছ ইনসার্ট হয়ে গেল। এই হচ্ছে তোমাদের প্রথম পদ্ধতি। হলো, এবার আমি আন্ডু করে দিচ্ছি Ctrl+Z, আবার আগের পজিশনে চলে আসলো। 1 নাম্বার নিয়ম হয়ে গেল। এবার দ্বিতীয় পদ্ধতি আমরা জানবো। সেকেন্ড নিয়মটি খুবই সহজ। তো একই রকমভাবে ধরে নাও আমরা 6 এবং 7-এর মাঝখানে একটা রোকে ইনসার্ট করতে চাই, তার জন্য আমরা কি করব, 7 নাম্বার রোকে সিলেক্ট করতে হবে আমাদের। তো আমি 7 নাম্বার রোকে সিলেক্ট করবার পরে আমাদেরকে এই হেডারের উপরে ক্লিক করবার পরে আমাদেরকে হেডারের উপরে মাউস পয়েন্টারকে রেখে রাইট ক্লিক করতে হবে। করবার পরে দেখো এখানে ইনসার্ট বলে একটা অপশন আছে, এই হচ্ছে ইনসার্ট অপশন। এবার এই ইনসার্ট অপশনে জাস্ট একটা ক্লিক করে দাও। ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে একটা রো ইনসার্ট হয়ে গেল এবং 6 এবং 8-এর মাঝখানে 7 নাম্বার বলে আরও একটি রো এখানে ইনসার্ট হলো। এই হলো তোমাদের দ্বিতীয় নিয়ম। এবার আমরা তৃতীয় নিয়ম আমরা শিখব। এই থার্ড নিয়ম হচ্ছে শর্টকাট পদ্ধতি। শর্টকাটে অনেক কিছু করা যায়। যেমন ধরো আমাদের 7 এবং 8-এর মাঝখানে একটা রোকে ইনসার্ট করতে চাই, তার জন্য আমরা কি করব, প্রথমে আমি 8 নাম্বার রোকে সিলেক্ট করবার পরে আমাদের কিবোর্ডে 3টে কিকে একসাথে প্রেস করতে হবে। প্রথমে আমি কন্ট্রোল তারপরে শিফট ধরবার পরে আমাদেরকে ইকুয়াল টু বাটনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরও একটি রো এখানে ইনসার্ট হলো। তো এই হলো 3 নম্বর পদ্ধতি। অর্থাৎ এই 3টি পদ্ধতির মাধ্যমেই তোমরা ওয়ার্কশিটের যে কোনো জায়গায় রোকে ইনসার্ট করতে পারো। আবার পাশাপাশি যদি ধরে নাও তোমরা একসাথে 2টি বা 3টি রোকেও ইনসার্ট করতে চাও তাহলেও করা যায়। কিভাবে, যেমন ধরো আমি 2টো রোকে ইনসার্ট একসাথে করতে চাই, অর্থাৎ 5 এবং 8-এর মাঝখানে 2টো রোকে ইনসার্ট করব। তার জন্য কি করব, 6 এবং 7 এই 2টো রোকে আমি সিলেক্ট করবার পরে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করো। আমি রাইট ক্লিক
করবার পরে ইনসার্টে ক্লিক করো, দেখো একসাথে দুটো রো এখানে ইনসার্ট হলো। তো এই হলো তোমাদের 3 রকম পদ্ধতি, এবং একসাথে অনেকগুলো রোকেও তোমরা ইনসার্ট করতে পারো। এই হলো 3 রকম পদ্ধতি। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা অবশ্যই ডেসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে অবশ্যই তোমরা চেক করবে, কারণ সেখানে অনেকগুলো মক টেস্ট এবং অন্যান্য টিউটোরিয়াল ভিডিওগুলো রয়েছে। ধন্যবাদ।